শুরু হয়েছে কুষ্টিয়ার লালন মেলা। তবে এইবারের আয়োজনটা একটু ভিন্ন, কারণ প্রথমবারের মতো সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে পালিত হচ্ছে ফকির লালন শাহের তিরোধান দিবস। ভক্ত, সাধক, গবেষক আর দেশি বিদেশি পর্যটকের মিলন মেলায় মুখরিত পুরো কুষ্টিয়া। বাউল সম্রাট ফকির লালন শাহ মানবতার প্রতীক ছিলেন বলে ভক্তরা মনে করেন। ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে তিনি শিখিয়েছেন মানুষের মাঝে মানুষকে খুঁজে পাওয়ার দর্শন। তার গান শুধু সুর নয়, ছিল প্রতিবাদের ভাষা। ধারণা করা হয় 1890 সালে 17 অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর সফরা ইউনিয়নের ছেউরিয়া গ্রামে লালন শাহ দেহত্যাগ করেন। পরবর্তীতে তার ভক্তরা প্রতি বছর এই দিনে এখানে এসে মিলিত হয় লালনের তিরোধান দিবস উপলক্ষে। এই মেলা আগে পালিত হতো স্থানীয়ভাবে, তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন। মেলায় ঢুকলেই শোনা যায় একতারা দোতারার সুর ভেসে আসছে। লালন পাগলরা এসেছে, ভক্তরা এসেছে দূর দূরান্ত থেকে। কেউ হাতে একতারা, কেউ দোতারা, কেউ বা ঢোল তবলা নিয়ে বসেছেন, ধরেছেন গান। চারিদিকে ভেসে আসছে সুরের ঢেউ। লালনের গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে উঠছেন মানুষ। পাওয়া যাচ্ছে সকল ধরনের বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, একতারা সহ বিভিন্ন ধরনের জিনিস। বাজাতে না জানলেও অনেকেই নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে রেখে দিবেন বলে। মেলায় পাওয়া যাচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা সহ বিভিন্ন ধরনের খাবার। লালন মেলাকে মানবতার উৎসব মনে করে ধর্ম, বর্ণ, জাতির পার্থক্য ভুলে সবাই মিলিত হয় 17, 18 ও 19 অক্টোবর এই মেলায়।